আমি শুধু মা চাই। আমাদের জীবন থেকে যখন একটা জিনিস চলে যায় ওটা আমাদের জীবন আর পাওয়া সম্ভব না। ওটা তোমার মা না। আমি মার কাছে যাব, ছাড়ো ছাড়ো। পাখি, ওটা তোমার মা না, আমার মা ছিল। এত নিষ্ঠুর একটা মানুষ কেমনে কইরা হয়? ও তো বাচ্চা একটা মানুষ। আঙ্গ সম্পর্কের মধ্যে কি হয়েছে এটা তো আর ও জানে না। ও জানে যে আপনি ওর বাপ, আমি ওর মা। মায়ের সারেন না, একটু বুকটার মধ্যে নেই। খবরদার আমার মায়ারে শোয়ার চেষ্টাও করবা না। তুমি ওর মা ছিলা, কিন্তু এখন তুমি ওর মা না। ও শুধু আপনার মাইয়া না, ও আমারও মাইয়া। আমি পেটে ধরছি, ওর জন্ম দিচ্ছি, এই 2 হাত দিয়ে লালন পালন করছি। আর ডিভোর্স হয়েছে আপনার লগে, ওর লগে তো না। হইছে, এখন এত দরদ দেখে কোনো লাভ নাই। এই সমাজের আইন মাইনা, বিচার মাইনা, এখন থেকে ওর উপর শুধুমাত্র আমার অধিকার আছে। ও আমার মাইয়া। আর তোমার যদি ওর প্রতি এতই দরদ থাকতো, এতই মায়া থাকতো, তাহলে তুমি কখনো পারতা না এরকম ঘৃণ্যতম একটা কাজ করতে, আমাদের এত সুন্দর সুখের সংসারটা নষ্ট করে দিতে, ভাঙ্গা দিতে। আপনারে কেমনে কইলে আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? আমি কিচ্ছু করি না, এটা একটা ষড়যন্ত্র। চুপ থাকো। আর কত নিজের দোষ ঢাকতে চাইবা তুমি? তোমার দোষ ঢাকার জন্য আর কত মানুষের উপর দোষ চাপাইবা? আর তোমার মতো এমন একটা চরিত্রহীন মায়ের কথা এই সমাজের মানুষ বিশ্বাস করে না। নিজের দোষ ঢাকনের জন্য আমার বাবার উপর, আমার মায়ের উপর কত দোষ চাপাইছো। আর ষড়যন্ত্রের কথা কইতাছো? কিসের ষড়যন্ত্র? কোন ষড়যন্ত্র? তুমি দায়ী আমার সংসার নষ্ট করার জন্য, শুধুমাত্র তুমি দায়ী। তুমি নষ্ট করছো। আর এখন আইছো পাখির জন্য মায়া কান্না কানতে। মায়ের কান্না কোনোদিনও মায়া কান্না হয় না। আমার বুকের মানে আমার পাখি মায়ের কতদিন ধরে বুকটার মধ্যে নেই। একটু দেন না, একটু দেন না, আমি ওর বুকটার মধ্যে নেই। খবরদার আমার মায়ারে শোয়ার চেষ্টাও করবা না। শোয়া তো দূরে থাক। আমি চাই না তোমার মতো এমন একটা চরিত্রহীন মায়ার ছায়া আমার মায়ার উপর পড়ুক। তাইলে আমার এরকম ফুলের মতো মায়াটাও তোমার মতো চরিত্রহীন। আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, এমন কথা কইেন না। আমি আমার মায়ের মুখে না তো দূরের কথা ছুঁয়া দেখবো না। খালি চোখের দেখাটা একটু দেখতে দিয়ে, মা হিসাবে আমার এইটুকু অধিকার দিয়ে, আমার খালি এইটুকু অধিকার দিয়ে। খবরদার আমারে শোয়ার চেষ্টা করবা না। তুমি কি ভুলা যাইতাছো? আমি কিন্তু এখন তোমার স্বামী না, আমি একটা পরপুরুষ। আর একটা পরপুরুষের দিকে তাকানোরই কোনো নিয়ম নাই। আর সেই জায়গায় তুমি আইছো আমার স্পর্শ করতে। আর আমি এমনিতেও চাই না কোনো খারাপ মহিলা আমার পাখির দিকে তাকাক। তাইলে আমার মায়ের নজর লেগে যাইবো। আম্মা চলো, চলো আম্মা। আমি যাব না, মা চাই। আম্মা চলো, মা নাই তোমার। আর কত জ্বালাইবা? মানে খাও না কেন? আমার জ্বালাইতে ভাল লাগে? 100 বার কইছি, 1000 বার কইছি, আমার কথা তো আমার পোলা শুনে না। মা ছাড়া তো কোনো গতিও নেই। খাও না কেন? খাও। দেখছো মায়ের তেজ কত? ঠিক মার মতন হইছে। খাবারটা ফেলাই দিলি কেন? আমি আমার মায়ের হাত ছাড়া খাবো না। আমি আমার মা ছাড়া খামু না। কত ঢং! এটা তোমার বাপেরে কইতে পারো না? তোমার বাপে তো একটা ব্যাককল না হইলে নিজের কথা তো ভাবেই না, নিজের মায়ের কথাটাও ভাবে না, বিয়ে শাদী করে না। আহা মা, এক কথা আর কতদিন বলবা? যতদিন তুই বিয়ে করবি না ততদিন এই পেশাল পারবো। এই বলো সিদ্দিক, কথা বলো না কেন? তোর মাই যেটা কইছে এটা ঠিক। তুই যতদিন বিয়া করে বলে এই বাড়িতে না আবি ততদিন তোর মাই একই কথা কয়ে যাইব। আমার পক্ষে কোনোদিনও বিয়ে করা সম্ভব না। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না মানে? এই তোর বয়স কত? তুই কি বুড়ো হয়ে গেছ? তুই জোয়ান থাকবে বেটা, বুড়ো তো হস না, চলতে ফিরতে পারো, বিয়ে করবি না কেন? তোর বাবারও তো বিয়ে দেওয়া যাইবো। বিয়ে করবো না, বিয়ে না করলে কিন্তু তোর খবর আছে। তোমার যদি মনে চায় তাহলে আমার আব্বার জন্য আরেকটা মাইয়ার বউ করে ঘরে নিয়ে আস, কিন্তু ভুল করে মা আমার আর কোনোদিন বিয়ার কথা কইবা না। আমার মাইয়ার জন্য, আমার পাখির জন্য আমি একাই যথেষ্ট। তোমার দাদুমণিরে বইলা দাও তোমার বাবা তোমার জন্য যথেষ্ট। বাবা থাকলে তোমার আর কিছু লাগবে না। না, আমি বলতে পারব না। আমার মায়ের তুমি আয়না দিবা। আমার মায়ের না আইলে তুমি পচা বাবা। এসব তুমি কি বলতেছো? আমি তোমার ভালো বাবা। বাবারা কোনোদিন পচা হয় না মা। মিথ্যা কথা, মিথ্যা কথা বাবা। মা থাকলে তুমি মিথ্যা কথা বলছো না। আমি তোর আর একটা কথা শুনতে চাই। আমাদের মানুষের সাথে চলতে হয়, নানান জনে নানান কথা কয়। সমাজের মানুষ তো শুধু কথাই কয়। আমরা যদি একবেলা না খায়া থাকি, এই সমাজের মানুষ কিন্তু আঙ্গুরে খাওন দিয়ে যাইবো না। সেই সমাজের মানুষের কথা শোনার কি দরকার আছে? দরকার আছে, 100 বার দরকার আছে। সমাজের মানুষ খাইতে দেয় না কথাটা ঠিক আছে, কিন্তু সমাজের মানুষ ছাড়া তো চলা যায়। আর মারে কি এমন বয়স হয়েছে তোর? আর দেখতে শুনতে তো মাশাআল্লাহ। এখন যদি ওর বিয়ার কথা কই, শত শত পোলাপান লাইন লাগাই দিব। ওই লাইনে প্রথম হ্যান্ডসাম ছেলেটা তো আমিই থাকো। তুই শুধু একটা বার রাজি হইলে। আমি এক কথার উত্তর আর কতবার দিব? আমার দ্বারা আর বিয়ে করা সম্ভব না। মা